নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। দেখো, যারা তোমরা এসএসসি জিডির প্রিপারেশন নাও তাদের জন্য আজকের এই আপডেটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি প্রতি বছর এসএসসি জিডিতে একটা হিউজ ভ্যাকেন্সি বেরোয়। সেটা কোনো বছর 40,000 হতে পারে, কোনো বছর 50,000 হতে পারে, কোনো বছর 60,000ও হতে পারে। তো এই যে এত ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সিতে তো এই প্রচুর ছেলে মেয়ে বেঙ্গল থেকে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা বলতে পারো যে অল ওভার ইন্ডিয়া থেকে প্রচুর ছেলে মেয়ে এই পরীক্ষাকে টার্গেট করে রাখে, এবং অনেকে হয়তো বছরের পর বছর এই পরীক্ষার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছো। কেউ মেডিকেলে ফেল হয়ে যাচ্ছে, কেউ রাইটিং এ বা লেখা পরীক্ষায় এক নাম্বারের জন্য বাদ হয়ে যাচ্ছে। তো দেখো, আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি প্রেস রিলিজ জারি হয়েছে। এই প্রেস রিলিজে যে অগ্নিবীরের যে প্রথম ব্যাচ 2022 সালের ব্যাচ, তোমরা জানো যে সবাই অগ্নিবীরের জন্য 4 বছরের একটা টার্ম করা হয়েছিল, যে 4 বছর বাদে 75% কে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হবে এবং 25% কে পার্মানেন্ট রিক্রুট করা হবে। তো এই যে প্রথম ব্যাচ, এটি 2026 সালে বেরোবে। এবং তাদের জন্য কি করা হয়েছে, এখানে সিএপিএফ এর যারা, ধরো সিএপিএফ মানে হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যার মধ্যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলের বিভিন্ন পোস্ট গুলো পড়ে। এখানে গভর্নমেন্টের প্রেস রিলিজে বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্রিয়েটেড এ নিউ ক্যাটাগরি ফর এক্স অগ্নিবীর ইন দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি। তার মানে তোমাদের যে এসএসসি জিডির যে ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে, এই এসএসসি জিডির ভ্যাকেন্সিতে অগ্নিবীরের যারা এক্স সার্ভিসম্যান হবে তাদের জন্য একটা 50% রিজার্ভেশন করা হচ্ছে। এবার এই রিজার্ভেশনে দেখো 3 বছরের এজ লিমিট দেওয়া হবে, এবং যেহেতু এটা প্রথম ব্যাচ তার জন্য এবার 5 বছরের এজ লিমিট দেওয়া হবে। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হবে দেখো, এদের ক্ষেত্রে কোনো পিএসটি দিতে হবে না, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে ফিজিক্যাল মেজারমেন্ট দিতে হবে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে যেটা দৌড় হয় 5 কিলোমিটারে সেটাও দিতে হবে না, এবং রিটেন এক্সামিনেশন দিতে হবে না। দেখো, এক্সামশন ফ্রম ফিজিক্যাল তাহলে কি করে দিবে? দেখো, এটা এখনো ক্ল্যারিফাই হয়নি যে কিসের বেসিসে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসে কি হবে, তাহলে কি করে হবে? এবার দেখো, ফার্দার এ ডেডিকেটেড এক্স অগ্নিবীর উইং আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ বিন এস্টাবলিশ ফর দ্য পারপাস অফ কোঅর্ডিনেট ফার্দার প্রোগ্রেস অফ এক্স অগ্নিবীর। As of now, the first batch of Ogniveers have not been yet completed their term of engagement. মানে বলছে যে এখনো এটা প্রাইমারি প্রপোজাল, যে এদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে না, কোনো মেজারমেন্ট টেস্ট দিতে হবে না, কোনো রিটেন এক্সামিনেশন কিছু দিতে হবে না। তাহলে কিসের বেসিসে চাকরি পাবে এটা এখনো ক্লিয়ার করে জানায়নি, এটা নোটিফিকেশন বেরোলে জানা যাবে। দেখো, এর ফলে তোমাদের যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে, যারা যারা অগ্নিবীর না, তাদের ক্ষেত্রে একটা দেখো সমস্যা তৈরি হবে। কেন সমস্যা তৈরি হবে? দেখো, 100% কোটার মধ্যে অলরেডি এসসি এসটি ওবিসির জন্য অলরেডি 50%, ইডব্লিউএস সব মিলে 50% একটা ভ্যাকেন্সি নিয়েই নিচ্ছিল, আর 50% ছিল জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু এবার যদি এই 100%-এর মধ্যে 50% অগ্নিবীর দেয়, তাহলে বাকিদের কি হবে সেটা সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা এখান থেকে পাওয়া যাচ্ছে না। এবার দেখো, আমি এখান থেকে যেই ইনফারেন্সটা বার করতে পারি বা যেটা আমি এখান থেকে কনক্লুশনটা বলতে পারি, দেখো এর ফলে আউটকাম কি হবে জানো? আউটকাম হবে এক্সেসিভ কম্পিটিশন বাড়বে। মানে যে কম্পিটিশনটা নর্মালি, ধরো আমি যদি কম্পিটিশন এক্স ধরে নিই, এই কম্পিটিশনের ফ্যাক্টরটা 2x 3x হয়ে যেতে পারে। মানে আগে যেই নাম্বারে কাট অফ যাচ্ছিল তার থেকে অনেক বেশি, অনেক হাই কাট অফ যেতে পারে যদি এরকম সিস্টেম চলে। কারণ দেখো, 50%-এর জন্য তোমরা অ্যাভেলেবেল না, জেনারেল যারা ক্যান্ডিডেট আছো, তাহলে এই জায়গাতে তোমাদের ওই 50% সিট ছেড়ে দিতে হবে। যদি ধরো আজকে 40,000 ভ্যাকেন্সি বেরোলো, তুমি তো 40,000 ভ্যাকেন্সি দেখে নাচানাচি শুরু করবে, কিন্তু তুমি 50% মানে 20,000, এটা তোমার অগ্নিবীরদের জন্য। বাকি 20,000 নর্মাল যে যারা স্টুডেন্ট আছে, যারা চাকরির পরীক্ষায় প্রার্থী, তাদের জন্য এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রচুর এক্সেসিভ কাট অফ বাড়বে। তো দেখো, আমার এখানে একটাই তোমাদের সাজেশন, আইদার তোমরা সেরকম ভাবে প্রিপারেশন করো
ঠিক আছে, আর তোমরা অন্য কোনো চাকরির জন্য পড়ো। আমি এখান থেকে দেখো এখনো আমি কোনো ডাইরেক্ট কনক্লুশনে যেতে পারছি না কি হবে, কিন্তু এই প্রেস রিলিজটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে আপকামিং দিনে এসএসসি জিডির কম্পিটিশন ভীষণ 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 হাই হতে চলেছে। তো দেখো, এবার বাকিটা দেখা যাবে তোমাদের যখন নোটিফিকেশন বেরোবে, তোমাদের ফর্ম বেরোবে, তখন সেটা ক্লিয়ার হবে যে কিভাবে কি প্রসেস হবে। কিন্তু আমি এই মুহূর্তে বলবো, দেখো তোমরা তোমাদের 200% এফোর্ট দাও, যাদের এটাই টার্গেট রয়েছে। তোমাদের টার্গেট হতে হবে যে টপ করতে হবে তোমাকে এই এক্সামে। ঠিক আছে, এক্সামে টপ করতে হবে, প্লাস পিইটি পিএমটি তেও কোয়ালিফাই করতে হবে। পিইটি অ্যান্ড পিএমটি এই দুটোতেও তোমাকে কোয়ালিফাই করতে হবে, নাহলে কিন্তু চাকরি পাওয়া, এখানে চাকরি পাওয়া সম্ভব না। ঠিক আছে, তো আমি আমার তরফ থেকে তোমাদেরকে ইনফরমেশন দিলাম। যদি তোমাদের মনে হয় এটা ইনফরমেটিভ, তোমাদের জন্য হেল্পফুল হবে, তো অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে। থ্যাংক ইউ।